প্রতি বছরের মতো এবারেও রাজ্য এবং বহিরাজ্যের গৃহিণীদের নিয়ে গৃহিণী সম্মান 2024 আয়োজন করেছিল লংতরাই গুঁড়ো মশলা কোম্পানি। এই প্রতিযোগিতায় বিজয়ী 10 জন গৃহিণীকে এবার কোম্পানির পক্ষ থেকে 3 দিন 2 রাত্রি দীঘা ভ্রমণ এবং পুরস্কৃত করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলন করে জানান কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর রতন দেবনাথ। লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির পক্ষ থেকে প্রতিবারের মতো এবার রাজ্য এবং বহির্রাজ্যের গৃহিণীদের নিয়ে আয়োজন করা হয়েছিল রান্নার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাকে ঘিরে গৃহিণীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এবারও লংতরাই গৃহিণী সম্মাননা 2024 প্রতিযোগিতায় রাজ্য এবং বহির্রাজ্যের প্রচুর সংখ্যক গৃহিণীরা অনলাইনের মাধ্যমে রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এর মধ্যে থেকে বিজয়ী হয়েছেন রাজ্যের 4 জন এবং বহির্রাজ্যের 6 জন। আর এই 10 জনকে 3 দিন 2 রাত্রি দীঘা ভ্রমণ এবং তাদের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ এবং দীঘার সমুদ্র সৈকতের তাৎক্ষণিক রান্নার প্রতিযোগিতা এবং তাদের পুরস্কৃত করবে লংতরাই গুঁড়ো মশলা কোম্পানি। আগরতলা থেকে বিমানযোগে দীঘা নিয়ে যাওয়া এবং তাদের দীঘা ভ্রমণ সহ যাবতীয় খরচ বহন করবে এই কোম্পানি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর রতন দেবনাথ। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির জিএম সুব্রত দেবনাথ, ডাইরেক্টর কৃষ্ণধন দেবনাথ, সুপ্রিয়া গোপ প্রমুখ। এই গৃহিণীদের সম্মানার্থে একটা রান্নার প্রতিযোগিতা আমরা অনলাইন করি। আমরা লক্ষ্য করছি যে দিন দিন এটার যে উৎসাহ উদ্দীপনা মহিলাদের মধ্যে, এটা খুবই আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি এবং রাজ্যে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে এই প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ করে এবং আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে। ওই নিয়মাবলীগুলি আমরা আগেই আমাদের ফেসবুকে পেজে আমরা দিয়ে দিই এবং সেগুলিকে লক্ষ্য করে যারা আমাদেরকে ভিডিওগুলি পাঠায় সেগুলি আমরা অনলাইনে আপলোড করি এবং অনলাইনে আপলোড করার পর যারা ভিউয়ার্স, লাইক, শেয়ার এগুলির মাধ্যমে আমরা প্রথম, দ্বিতীয় এবার আমরা 10 জনকে সিলেক্ট করি। তো এই বছরও আমরা প্রচুর পরিমাণে আমরা অংশগ্রহণ করেছে। তো যাদেরকে আমরা ফেসবুকে আপলোড করেছি তার মধ্যে 10 জনকে আমরা সিলেক্ট করেছি। 10 জনের মধ্যে 4 জনই রাজ্যের এবং 6 জন হলো বহিরাজ্যের। তো 4 জনের মধ্যে যথাক্রমে সীমা দেব, সুস্মিতা সরকার এবং তৃষা দাস আর মিতা চক্রবর্তী। এই 4 জন আমাদের রাজ্যের। বহিরাজ্য থেকে 6 জন হয়েছে, যারা হলেন রঞ্জনা দাস, পূর্ণিমা সরকার, সোমা চৌধুরী, রাখি দত্ত, পাপিয়া দত্ত ও শাশ্বতী দাস।